বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন। আজকের নির্বাচন কমিশন হওয়ার জন্য সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজনের জিজ্ঞাসা করতে, ভাই আপনাকে দিই প্রমোশন দেওয়া করছে না, ওটিরা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো জুতার বাড়ি খাওয়া। আল্লাহু আকবার। এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে হচ্ছে, যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না। বিরোধিতা, এদের বিরোধিতা কার সাথে করা হলো? আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিছে। ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি কি বড় আল্লাহ পৃথিবী পাঠাচ্ছে রে। 5,500 বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁতবার করছে। আবার 3 দিন ওরে করছে, তোর নাম কি? করছে আমার নাম ফেরাউন। তোর এই অবস্থা কে? করছে আমি জালিম আসুন। তোকে সুটকি করে রাখলো কে? মাটি দিল না কে? করছে এটা জালিম করুক, শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকা করে থকছে। আল্লাহু আকবার। নমরুদের জুতা পিটা মারিছে কে? সে আল্লাহ এখনো আছে ময়না। সে আল্লাহ কোনো বাটাম ফাটাবি। এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না। আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাআল্লাহ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে ডাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, বেগুন গ্রামের মুসলিম, আব্দুর রহমান হাজী সাহেবের গ্রামের মুসলমান, লিল্লাহে তাকবীর। কাক দেখালেন হাত। এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন, এই কালায় আর ক্ষেতলাল দখল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা বল না। আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে। আপনি জমি না লেগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে ধান, ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ। তুই ভেউ লাগাসনি, কার ধান কাটবে? বাটাম ফাটাবি কতক্ষণ। এই জন্য আসুন, আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই, কারো বিরুদ্ধে কথা বলবো না। ইসলাম হলো আল্লাহর, আমাদের জন্য উনি পাঠাইছেন। এই ইসলাম কায়েম করলে সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, নামাজ কায়েম হবে, যাকাত চালু হবে। কতক্ষণ টাকা? যখনই সরকার ক্ষমতায় যাবে ইসলামী সরকার, প্রথম কাজ হবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা আল্লাহ তাআলার হুকুমে দেশে কায়েম করা হবে। এই 5টা অধিকার যখন কায়েম হবে, দেশে চুরি হবে না, নামাজ কাজা কেউ করবে না। আমরা মানুষের পেটত খুদ, এই যে 1 ঘন্টায় যে কাঠ 1 হাত চিল্ল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে, উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটিয়ে গেছে। কথা বলে বাড়ি 1 হাত কি আছে এমনি ফাটিয়ে গেছে। আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করিচ্ছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি। কথা বলে আমার কেমন যেন বিশ্বাস, আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করেনি। এই কথা কোন লেখা? আজকে বিকালে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা হয়ে গেছে। তার মানে এটা আল্লাহর খিলের ঘাও। দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন, কথা ঠিক কিনা? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনোদিন দেখতে পাই নাই। কি আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নাম্বার কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল, আবার আটো কয় 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি? পয়লা বাঁধছেন বড় কোদাল দিয়া, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি? যাতে বাগুর বড় হয়, লালা ছোট হয়। তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চালান দেয় না? কে মানা করছে? মানা করছে মানুষের আইন দিয়ে দেশ চালে। কব্বরের মধ্যে দেখা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখত ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুলু কোন দল? ঠিক আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝে বের যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এরাই হবে সফল কাম। জোরে করে আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত না? 280 টাকা। গ্যারান্টি আছে করছে এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণ রে? একটা কিনেছেন 100 দিয়া, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুটেলিয়াতে এক ঘরত লাগাছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাচ্ছে ওই, মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নাই। এই কতক্ষণ লাগে? মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নাই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। ধরে কোন আল্লাহ মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস লয় ভাই। এই হুজুর কথা বললে এই কথা কি আজকে কোরআন আছে না 1500 বছর আগে? তে কর্নিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাযিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। এই রসুল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না, সেই জন্য হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কাউরও কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না, আমি এসেছি কোরআন বুঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো? না বদলু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ধরে বলুন ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? এই যেরকম ভয় আছে। আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা বলে না, আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই। কেন ইসলাম চাবেন শোনেন, আমি ভাইকে দেব, ভাই এখানে আসলেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইসলাম কেন কায়েম করব? আমি বলেছি ইবাদত কবুল হওয়ার স্বার্থে, কথা ঠিক কিনা ভাই? আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? মসজিদ কয়টা? 5টা মসজিদ, 5টা খুতবা হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, এই খুতবার একটা আয়াত আমি পড়েছি যে 3টা হুকুম মানা লাগবে আল্লাহর, আর 4টা বাদ দেওয়া লাগবে। আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না। খালি মৌলবি খুতবা পড়ে আর কালিয়া বাড়ির যা ঘুম পারে, একটা কাম মসজিদ হয় না। আমি 47 বছর ইমামতি করছি, একটা মসজিদের মুতাল্লিক ভালো বানাবার পারিনি। কথা কনে পারে মুতাল্লির যে কি অসুবিধা হয়, কোরআনের কথা আমার থেকেও বেশি বুঝে। যখনই আল্লাহর আইনের কথা কয় তখনই মুতাল্লি আগে থেকে কয়। তখন আমি তাকে দেখি মুতাল্লির গলা, কে ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুক্তাদিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন? হারিবা বাংলাদেশের মোটটা ইমাম, মোতাল্লি, মসজিদ কমিটি, সভা কমিটি, মাঠ কমিটি, হাট কমিটি, বাজার কমিটি, সিএনজি কমিটি সকলের কাছে জিম্মি। যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, এই গরুর হাটে। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ
আমার পক্ষ থেকে আদেশ করতেছি, তোমরা তিনটা কাজ অবশ্যই করবে। এক নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। যেরকম আল্লাহু আকবার। নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে, সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খোবার লেগে, সাইদি খোবার লেগে ধরে লে যা ইঞ্জেকশন করে মেরে ফেলে দিল। তোরা খাওয়া লাগবি কে? আমরা কি জানি না আমরা মুসলমান লই? কথা কর ময়না, ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন। তিনটা কাজ করতে হবে। এক নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নিয়ে গন্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদের ইমাম দেয়। ওই গাউতি মুক্তা সম্পত্তি বেটা করে লেখে দিয়ে বিটি করছে, মা তোর জন্য খালি দোয়া। এই 400 বার যদি হজ করে হজরে আসওয়াদ পাথর গিলাও খায় আসে, এই জীবনে জান্নাতে যাবার পারবে না। গোল্ডেন পেনের সিগনেচার দেবো। ফাজলামো নাকি? এই দেশে ইসলাম কায়েম হলে কোন ভাই, কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই তিনটা আদেশ কে দিয়েছেন? আল্লাহ। এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। এত বক্তৃতা দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিবরে এগুলো করছে, ওরা বানিয়ে বানিয়ে করছে। বেটা তুমি না পড়ে দেখো না কে দোয়া কোনো তাই মুখস্থি করে পারিস নি। 40 বছর বেতের নামাজ পড়ছু, খালি আল্লাহ আকবর কা মুখ লড়াই, একটাও দোয়া কয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 14টা ও আছে দোয়া কুনুত, এরা মুখস্থি করতে ঘাড়ের রক শুকে যাচ্ছে। তারপর ওরা সেদিন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? হ্যাঁ আছে না নাই? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনক পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা, কি ভাগ্য রে, আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম। মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে। আমি দুঃখ করি, হারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিনা ইউনিভার্সিটি, আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে।
যারাই পাগড়ি পরায় তারাই ধরে নিয়ে যায় জেলত তোলে। এই হুজুর কথা বলে, এই আপনি ওই দিক থেকে এই যে ওই হুজুর সাদা এটা কানত যাচ্ছে না না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফেজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসার যাতে না পড়ায়। সরকার যদি ইসলামী হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে। আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা যাওয়ার পর